বন্ধুরা, আজকে সকাল সকাল একটা রান্না নিয়ে চলে এসেছি। এটা হয়তো তোমরা অনেকেই খেয়েছো, আবার হয়তো বা কেউ খাওনি, সেটা আমি ঠিক জানি না। কিন্তু আজকে আমি রান্না করতে চলেছি একটা নতুন রেসিপি। গাঠি কচু দিয়ে একটা তরকারি করব। তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থেকো। প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার তার মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবারে দেব শুকনো লঙ্কাটাকে দেওয়ার পরে আমি একটু পাঁচ ফোড়ন দেব। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পটল। আমি পটলগুলোকে আগে এরমভাবে কেটে রেখেছিলাম। এবার তেলের মধ্যে পটলগুলোকে আমি আগে ভেজে নেব। ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবেই তোমরা করবে, দেখবে খুব টেস্টি একটা রান্না। তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পটলগুলোকে তুলে নেব। এবার এই তেলেই আমি দিয়ে দেব বেগুন। এবার বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেব। বেগুনগুলোকে তুলে নিয়ে এর মধ্যে আমি গাঠি কচু আর আলু দিয়ে দিয়েছি। এবার এগুলোকেও আমি ভেজে নেব। গাঠি কচু ভাজা হয়ে গেছে। এই যে গাঠি কচু আর আলু ভেজে তুলে রেখেছি। এবার এই তেলে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই যে চিংড়ি মাছগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কটা কাঁচা লঙ্কা। আমি প্রথমে যে তেল দিয়েছিলাম সেই তেলেই পুরো রান্নাটা আমি একবারই করে নিলাম। বারবার আর তেল দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো এবার আমি সব সবজিটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে আমি সর্ষে বেটে রেখে দিয়েছি, মিক্সিতে অবশ্য। যাই হোক, আমি সেই মিক্সিতে বাটা সেই সর্ষেটা আমি এবার একটু জলে ধুয়ে নিয়ে আমি জলে ধুয়ে নিচ্ছি। এবার আমি এটা দিয়ে দেবো। এবার একটু নেড়ে নেব। তারপরে তো দিয়ে দেবো হলুদ। হলুদ বাটা দিয়ে দিলাম। এবার দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো।
লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবং বাকি আর একটু অল্প একটু সর্ষে ছিল সেটাকেও দিয়ে দিয়েছি। ঠিক এরকমভাবে দিয়ে এর মধ্যে এবার নুন দিয়ে দেবো। পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবে এবং আর একটুখানি জল লাগবে, কারণ তরকারিগুলো সিদ্ধ হবে। দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, কারণ তরকারিগুলোকে আমি সিদ্ধ হতে দেবো। দেখো বন্ধুরা, আমার তরকারি একদম খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। যারা যেমন মিষ্টি খাও সেরকম বুঝে একটুখানি মিষ্টি মিষ্টি হবে এই তরকারিটা, ভালো লাগবে বেশ। যাই হোক, আমি দিয়ে দিয়েছি। ব্যাস, আমার তরকারি হয়ে গেল, ডান। সঙ্গে আজকে আছে ইলিশ মাছ ভাজা এবং সরষে দিয়ে ইলিশ আমি এখন রান্না করব।